সন্তানের সামনে মাকে গণধর্ষণ, ভাইয়ের সামনে বোনকে গণধর্ষণ, বাবার সামনে মেয়েকে গণধর্ষণ। এরকম নির্লজ্জ পরিবেশ বাংলাদেশের মতো দেশে হচ্ছে নাকি হচ্ছে না? কারবালার স্মরণে তাজিয়া মিছিল বের করো, আর তোমাদেরকে রাষ্ট্রের যারা প্রোটোকল দেয় এদের পাছা লাল করে দেওয়া উচিত। ইসলাম না বোঝার কারণে হারামির গোষ্ঠী নিজের মেয়েকে বাবাকে বেঁধে রেখে গণধর্ষণ করছে। কয় ধর্ষকের তো তুমি শিরচ্ছেদ করতে পারোনি একটাও, জোরে বলেন ঠিক কিনা? এত দরদি তোমরা। এই বিগত 5 আগস্টের পর থেকে কয়েকটা মাসের মধ্যে 580টি মেয়েকে গণধর্ষণ করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। সর্বশেষ 3 দিন আগের ঘটনা, মা তার ফষ্টি নষ্টি ঢাকতে নিজের দেবরের সাথে অকাম বদকাম করার পর মেয়েটা দেখে ফেলেছে। মা নিজের মেয়ের কান কেটেছে, দেবর তার কুকাম ঢাকার জন্য নিজের ভাতিজির লজ্জাস্থানের মধ্যে রড ঢুকিয়ে দুনিয়ার থেকে বিদায় করে মসজিদের ছাদে ফেলে গেছে। আর হতভাগা পুলিশ কোনো যাচাই বাছাই ছাড়া মসজিদের ইমাম মুয়াজ্জিনকে রিমান্ডে নিয়েছে। 24 ঘন্টার মধ্যে হারামজাদাদের আমরা পদত্যাগ চাই, জোরে বলেন ঠিক কিনা? যাচাই বাছাই ছাড়া তোমার যা ইচ্ছা তাই করো। মসজিদের ছাদে একটা জিনিস পড়লেই কি আমি ধর্ষক? এটা কোন ধরনের আচরণ? যেই জামানায় আপনি জানেন আজকের পত্রিকাতে শেখ হাসিনা কবে কোন তারিখে মানুষকে হত্যা করতে নির্দেশ দিয়েছে, ওই কলগেটের একটা আইসিইউ প্রতিবেদন প্রকাশ করছে জানেন? আপনি কি মনে করছেন মানুষ মরে গেলে শুধু তার ডিএনএ টেস্ট হয়? কথার ডিএনএ টেস্ট হয়। কথার আওয়াজ তরঙ্গ কেমন ছিল, কোন জায়গার থেকে বলেছে, কোন আওয়াজে বলেছে, কি সিস্টেমেটিক ব্যবস্থায় বলেছে, এগুলির পরীক্ষা নিরীক্ষা দেখলে পত্রিকা পড়লে হয়রান হয়ে যায় বিজ্ঞান কোথায় চলে গেছে। যেই জামানায় মানুষের একটা কথা, এই যে ইসরায়েলের হারামির গোষ্ঠী ইরানের ধর্মীয় 5 জন বড় বড় ব্যক্তিকে একসাথে 10 জনকে যে দুনিয়ার থেকে বিদায় করার পর তো যুদ্ধ লেগেছিল, মায়ের ঠেলায় পোকা ঠান্ডা হয়েছে, আবার হাত পা ধরে ছাড়ি দেমা কান্দে বাসি। আপনি জানেন কোন কারণে এই বড় বড় নেতাদেরকে কিভাবে তারা হত্যা করেছিল? একজন মাত্র গুপ্তচর শুধু তাদের ইরানে ছিল। একজনের নিরীক্ষে এমন একটা ডিভাইস তারা চালু করেছে, আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে, একটা স্মার্টফোন, আপনি কখন কোথায় কোন বেডে ঘুমান, কখন পেশাব পায়খানা করেন, কখন কোন দরজা দিয়ে বের হন, সব কিছু তাদের চোখের সামনে একেবারে এলইডি টেলিভিশনের সামনে ফোকাস দেখা যায়। নির্ধারিত জায়গায় একটা বড় বিল্ডিংয়ে যদি 50টা ঘর থাকে, আপনি যে ঘরের বাথরুমে চিপায় লুকিয়ে আছেন, শুধু বোমা আপনার ঘরের বারান্দায় পড়বে, আর কোথাও যাবে না। দুনিয়া কোথায় আপনি জানেন? এইরকম তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে যদি একটা মেয়ের লাশ পাওয়া গেল, একটা কচি কুকা কলিজার টুকরা সন্তানের মতো সন্তান, চেহারার দিকে তাকালে চোখের পানি রাখা যায় না। আবু জাহেলের মতো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বাবু জাহেল বর্ষা লজ্জাস্থানে ঢুকিয়েছিল, এই জামানার আবু জাহেল এই হারামি নিজে চাচা হয়ে ভাতিজি লজ্জাস্থানের মধ্যে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে লাশটা মসজিদের ছাদে ফেললো, আর পুলিশের পোকা আলগা হয়ে বিশাল আইনের প্রতি শ্রদ্ধা দেখালো। 24 ঘন্টার মধ্যে ধরলো, রিমান্ডে নেওয়া সারা। এখন দেখতেছে না মায়ের ফষ্টি নষ্টি, চাচার অকামবদ্ধ। এখন ওইগুলি মার তুমি বিদায় দাও, ফেরত দাও। ওই জানে আলমের মতো সেই কথা, বিনা বিচারে 20 বছর জেলখানায় আটকে রেখেছিল। তখন জেলখানা থেকে মুক্ত হওয়ার পর বলেছিল, আমি এই আইন আদালত সরকারের কাছে কিছু চাই না। 20 বছর আগে ছিল আমার যৌবন, এখন আমি বুড়ো, আমার যৌবনকে ফিরিয়ে দেওয়া হোক। 20 বছর আগে আমার বৃদ্ধা মাকে আমি ঘরে রেখে এসেছিলাম, জেলখানায় থাকা অবস্থা আমার মা দুনিয়ার থেকে চলে গেছে, আমি মায়ের শেষ লাশটাও দেখতে পারিনি, আমার মাকে কবর থেকে ফেরত দেওয়া হোক। 20 বছরের আগে আমার ঘরে আমার সুন্দরী স্ত্রী ছিল, আজকে 20 বছরের ব্যবধানে বিয়ে বসে সে অন্যের ঘরে রমণী হয়েছে, আমার বউ আমাকে ফেরত দেওয়া হোক। এগুলি কি রাষ্ট্র কিয়ামত পর্যন্ত আর ফেরত দিতে পারবে কি? দরদিরা উতলায় ওঠো, ইতিহাস তালাশ করে দেখো অবস্থা কি। ক্ষমতালোভী যারা, তারা আলেমের গায়ে হাত দিতে ভয় করেন। এখনো যারা ক্ষমতার যাবে তারা দেখতেছেন না সকাল বিকাল সাদাবাজি মারামারি ফাটাফাটি করতেছে নাকি করতেছে না? এদের উৎপাত কিছুটা বন্ধ হওয়ার জন্য এদেশের ইসলামী দল সহ কয়েকটি দল এই কথা বলছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সারা দেশ থেকে যদি 1% কেউ ভোট পায় পুরো দলে, 1%-এর জন্য তাকে 3টি এমপি পদ দেওয়া হবে। অন্তত সব দলের অংশগ্রহণ যখন সংসদে থাকবে, তখন একক কোনো দল আর হাসিনার মতো মাতলামু করার সুযোগ পাবে না। এই কথা কেন বিএনপি বুঝতেছেন আল্লাহ ভালো জানে। তাদের জনপ্রিয়তাকে তো কেউ অস্বীকার করছেন। এখন নির্বাচন হলে বলেন তো কে ক্ষমতায় যাবে? আপনার দিল কি বলে? এখন যদি নির্বাচন হয়
এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কারা যাবে? বিএনপি যাবে না? এদের তারপরে এত কেন ভয়, আল্লাহ ভালো জানে। ইসলামী আন্দোলনে এই দাবিতে একটা 28 জন মহাসমাবেশ করছে, মাথা পাগলা হয়ে গেছে। কি বলতে কি বলে, কয় চরের দল, কিবার দল, ঘোড়ার দল। আরে চরমনা পিসাব যদি চরের দল হয়, আব্দুল হামিদ খান ভাসানী চর থেকে উঠে এসে জাতীয় নেতা, আমরা চরের দল করি, চোরের দল করি না। জোরে বলেন ঠিক কিনা? চোরের চাইতে চরের দল হাজার গুণে ভালো। সুতরাং বোঝা যায় খেলাফত ব্যবস্থা, ইসলামী ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, ক্ষমতার চেয়ার, এটা মারাত্মক জিনিস। কোন চেয়ার একবার পেয়ে গেলে কেউ যদি মাতলামো শুরু করে, তারে আর থামানো যায় না।